প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে হাতে কলমে। এর মানে কি? মানে হলো, দেখো আমরা বন্ধুরা সবাই মিলে 28টি কাঠি জোগাড় করলাম। আমি 18টি কাঠি লম্বা করে পরপর সাজালাম, তার উপরে একটি কাঠি পাশাপাশি রাখলাম। এরপর কটি ছেদবিন্দু পেলাম দেখি। এভাবে পাশাপাশি দুটি তিনটি, এখানে ডট ডট করা আছে, মানে দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি 10টি কাঠি রেখে প্রতি ক্ষেত্রে মোট কতগুলি ছেদবিন্দু পেলাম গুনি। মানে কি? দেখো 28টি কাঠি। প্রথমে দেখো এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা কাঠি এরকম লম্বালম্বি বসানো হয়েছে, ঠিক আছে। তারপরে এরকম পাশাপাশি প্রথমে দেখো 1টা, তারপরে 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 18 আর 10 28টা হয়ে গেল কাঠি। তাহলে কি হবে? দেখো প্রতি ক্ষেত্রে লম্বা কাঠি আর পাশাপাশি কাঠির ছেদবিন্দু খুঁজি। তাহলে দেখো প্রথমে 18 গুণ 1, 18 কে 18 হয়। দেখো আমরা 18টা ছেদবিন্দু পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ঠিক আছে। এরকম করে গুনে গুনে তোমরা এখানে লিখতে হবে, ঠিক আছে। মানে সোজা কথাই হচ্ছে 18 ঘরের নামতা, ঠিক আছে। 18 একে 18, 18 দুগুণে দেখো 18 একে 18, এই যে এইটা এরকম একটা লাল অংশ রয়েছে, এর মধ্যে যতগুলি ছেদবিন্দু আছে যোগ করলে তুমি পাবে 18। এরপরে 2 নম্বরে দেখো এই 18 গুণ 2, এই যে তীর চিহ্ন দিয়ে এই রকম একটা করা আছে, মানে দুটো লাইনের ছেদবিন্দুগুলো গুনতে হবে। তো এগুলো করতে অনেক সময় লাগবে, তোমরা গুনে নেবে। তো দেখো 18 যোগ 18 বা 18 দুগুণে 36, সেটাই পাবে। লিখে দাও 36। তবে তোমরা গুনেও নিয়ে করতে পারো, সেটাই ভালো, কিন্তু আমি গুনে করছি না, অনেক সময় লাগবে। 18 গুণ 3, এই 3টে ঘর যদি তোমরা গোনো, তাহলে 3 18 54 পাবে। 18 ঘরের নামতা, ঠিক আছে তো। তারপরে দেখো 18 গুণ 4, এরকম তীর চিহ্ন, দেখো কোনটা? এইটা, এই যে এতটা অবধি করা আছে একটা বন্ধনীর মতন, এই 4টে ঘরের 1টা 2টো 3টে 4টে কাঠির ওপরে যতগুলি ছেদবিন্দু আছে সেগুলোকে যোগ করতে হবে। মানে 54-র সঙ্গে 18 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে তোমার 4 18 72। 18 গুণ 4, 4 18 72, এগুলো নামতা। তোমরা গুণ করেও দেখতে পারো বা 54-র সঙ্গে 18 যোগ করেও দেখতে পারো। 5 18 হবে 90, যোগ করে দেখবে এই এতটা, ঠিক আছে। 5 18 90। আমি গুনছি না, অনেক সময় লাগবে, তোমরা গুনে দেখতে পারো বাড়িতে বসে, ঠিক আছে। তারপরে দেখো 6 18 কত হবে? 90-এর সঙ্গে 18 যোগ করলে হবে 108। বসিয়ে দাও 108, 90-এর সঙ্গে 18 যোগ করলে। এইবারে দেখো 18 গুণ 7, 18 গুণ 7, দেখো 108-এর সঙ্গে 18 যোগ করতে হবে, তাহলে সেটা হবে 126। তারপরে 18 গুণ 8, 126-এর সঙ্গে 18 যোগ, দেখো সেটা হবে 144। তারপরে হবে 18 গুণ 9, 144-এর সঙ্গে 18 যোগ, দেখো সেটা হবে 162। তারপরে 18 গুণ 10, সেটা করাই আছে, 162 আর 18 যোগ করলে 180। দেখো
কি বলছে এবার, এইভাবে 16 গুণ 1, 16 গুণ 2 ডট ডট মানে 16 গুণ 3, 16 গুণ 4 এরকম করে করে 16 গুণ 10 এর হাতে কলমে 26টি কাঠি নিয়ে যাচাই করি। ঠিক আছে, তো এখানে কটা কাঠি নিয়ে করেছিলাম, 28টি কাঠি নিয়ে। 26টি কাঠি নিয়ে যাচাই করতে বলছে 16 গুণ 1, 16 গুণ 2 এমন করে, এরকম 16টা লম্বালম্বি কাঠি পাতবে আর 10টা কাঠি এরকম পাশাপাশি পাতবে করে এরকম 16টা কাঠি দিয়ে যাচাই করতে হবে। ঠিক আছে, যেটা আগের পাতায় আমরা করেছিলাম 16 ঘরের নামটা ওই রকম। ঠিক আছে, তো ওইটা স্ট্যাম্প দিয়ে করেছিলাম ওই রকম। ঠিক আছে, তো এইবারে দেখো কি বলছে, বলছে কিন্তু নাসরিন তার খাতার প্রথম পাতায় অন্য নকশা করলো। ওর খাতার প্রথম পাতায় দেখছি 20টি স্ট্যাম্প আছে, পরের পাতায়ও 20টি স্ট্যাম্প আছে। এইভাবে নাসরিনের খাতার 10টি পাতায় মোট কতগুলি স্ট্যাম্প আছে হিসাব করি। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম পাতায় স্ট্যাম্প রাখলো 20টি, প্রথম দুটি পাতায় স্ট্যাম্প রাখলো 20 যোগ 20 40টি, 20 দুগুণে 40 বা 20 যোগ 20। তিনটি পাতায় স্ট্যাম্প রাখলো 40-এর সঙ্গে 20 যোগ করো, 40 যোগ 20 0 0 এককের ঘরে, আর 4 আর 2 6 দশকের ঘরে 60টি। চারটি পাতায় স্ট্যাম্প রাখলো 60-এর সঙ্গে 20 যোগ 0 0 এককের ঘরে, 6 আর 2 8। পাঁচটি পাতায় স্ট্যাম্প রাখলো 80 যোগ 20 0 0 এককের ঘরে, 8 আর 2 10 100টি। ছটি পাতায় স্ট্যাম্প রাখলো 100 তার সঙ্গে 20, 100 তার সঙ্গে 20 কি হয়, 120 হয়। সাতটি পাতায় স্ট্যাম্প রাখলো 120 যোগ 20 এককের ঘর 0 0 0, দশকের ঘর 2 2 4, শতকের ঘর 1 140। আটটি পাতায় স্ট্যাম্প রাখলো 140 যোগ 20 0 0 এককের ঘরে, 4 আর 2 6 দশকের ঘরে 1, শতকের ঘরে। প্রথম 9টি পাতায় স্ট্যাম্প রাখলো 160 যোগ 20 0 0 0 এককের ঘরে, দশকের ঘরে 6 আর 2 8, শতকের ঘরে 1। 10টি পাতায় স্ট্যাম্প রাখলো 180 যোগ 20 0 0 এককের ঘরে, 8 আর 2 10 হাতে 1, 1 আর 1 2, শতকের ঘরে 2, 200টি স্ট্যাম্প। তাহলে নাসরিনের প্রথম 10টি পাতায় 200টি স্ট্যাম্প আছে। বোঝা গেল, এমনভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।